রা বন্ধু আল্লাহর নবীর পাশে নবীর সাহাবায়ে কেরাম দাঁড়ানো আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম নবীর ডাক কয় নবীজি ইহুদির বাড়ির দাওয়াতটা আপনি কবুল কইরেন না কেননা ইহুদির মুখে বড় মধু থাকলেও অন্তরের মধ্যে বিষ এ পয়গম্বর ও যেন কোন মতলব নিয়ে আপনারে দাওয়াত দিতাইছে এ নবীজি আপনি অনুমতি দেন ইহুদিকে অপমান করে এখান থেকে তাড়ায়া দিতে চাই আল্লাহর নবী তো উসওয়াতুন হাসানা নামক ব্যক্তি আল্লাহর নবী ডাক দাকায়া সাহাবী ইহুদির তারাইয়া দিস আমি দেখতে চাই ও কি বলে আল্লাহর নবী ডাক দাকায় ইহুদি সত্যি কি তুমি আমারে দাওয়াত দিবা না কে বলো ইহুদি আস্তে করে ডাক দাকায় নবী গো আমার দিলের অনেক দিনের তামান্না অনেক দিনের ইচ্ছা আপনি নবীকে আমার বাড়িতে আমি একদিন দাওয়াত খাওয়াইতে চাই আরে বন্ধু ইহুদির চেহারাটার দিকে তাকাইয়া আল্লাহর নবী ইহুদিরে ডাক দাকায় ইহুদি সত্যি যদি আমি নবীরে তুমি দাওয়াত খাওয়াও আমি নবী তোমারে ওয়াদা দিয়া জানাইয়া দিলাম ইহুদি বাড়িতে চলে যাও আমি যথাসময়ে তুমি ইহুদির বাড়িতে আমি নবী দাওয়াত খাওয়ার জন্য চলে যাব এরে বন্ধু ইহুদি অত্যন্ত খুশি হইয়া গেছে এরে বন্ধু ইহুদি যখন নবীর সামনে থেকে বিদায় নিয়ে চলে গেছে সাহাবায়ে কেরাম নবীর চেহারাটার দিকে কেমন যেন তাকায় আছে রে বন্ধু আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আপনার আমার নবীর ডাক দেখায় নবী গো কিছুই বুঝি নাই এ পয়গম্বর আপনি ইহুদির বাড়িতে কেমনে দাওয়াত কবুল করলেন আপনি আখিরি জামানার পয়গম্বর হয়ে নবীর বাড়িতে এ নবী আপনি কেমনে তার বাড়িতে যাবেন যে ইহুদি আপনারে দেখলে ওই রাস্তা দিয়া হাঁটে না অন্য রাস্তা দিয়া চলে যায় আপনি নবীর কথা শুনলে কানের মধ্যে আঙ্গুল দিয়া তুলা দিয়া রাখে এ পয়গম্বর আপনার আমার সবচাইতে বড় শত্রু যে ইহুদি এর বাড়িতে নবী আপনি কেমনে দাওয়াত কবুল করলেন আমাদের বুঝে আসে না রে বন্ধু আপনার আমার নবী ডাক দাকায় সাহাবী আমি পয়গম্বর ওই ইহুদির বাড়িতে দাওয়াত কবুল করছি আমার মেন উদ্দেশ্য মেন টার্গেট ওর বাড়িতে দাওয়াত খাওয়ানো আমি নবীর একটা অন্য কারণে তার বাড়িতে দাওয়াত কবুল করছি সাহাবায়ে কেরাম ডাক দাকায় নবী গো বলেন না যদি দাওয়াত খাওয়ার টার্গেট না হয় তাহলে কোন কারণে দাওয়াত কবুল করলেন আপনার আমার নবী আস্তে করে সাহাবায়ে কেরাম রে ডাক দাকায় সাহাবী আমি নবী ওর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য নয় সাহাবী শুনে নাও আমি নবী তো হেদায়েতের মালিক না হেদায়েতের দায়িত্ব তো আল্লাহ আমার হাতে ছেড়ে দেয় নাই হেদায়েতের মালিক যেহেতু আমি নবী না হেদায়েতের মালিক যেহেতু আল্লাহ আমি নবী ওর বাড়িতে দাওয়াত কবুল করার কারণ হইল ওর বাড়িতে যাইয়া আমি খাবারটাকে সামনে নিয়া ওই ইহুদির আমি নবী একবার কালেমার দাওয়াত দিব আমি তারে দুইবার কালেমার দাওয়াত দিব আমি তারে তিনবার কালেমার দাওয়াত দিব আরে হেদায়েতের মালিক তো আমি নবী না আল্লাহ যদি চায় আমি নবীর দাওয়াতটা মালিকের দরবারে কবুল হইয়া গেলে ওই ইহুদির অন্তরে আমার আল্লাহ হেদায়েতের আলো জ্বালায়া দিবি আর একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ রে বন্ধু সাহাবায়ে কেরাম নবীর ডাক দিয়া বললেন পয়গম্বর আপনার ভিতরের টার্গেট যদি তাকে এমন ওর বাড়িতে যাইয়া কালেমার দাওয়াত দিয়া লোকটারে মুসলমান বানানো এ পয়গম্বর এই চিন্তাটা তো অত্যন্ত চমৎকার একটা চিন্তা আপনি করছেন এ নবী হেদায়েতের মালিক তো আপনি নবী না হেদায়েতের মালিক তো দুনিয়ার জমিনের কোনো মানুষ নয় হেদায়েতের মালিক যেহেতু আল্লাহ আমি তো কোনাবাড়ির মানুষদেরকে বলবো আমি ধলেশ্বরী এখানে বয়ান করে চলে যাব রে বন্ধু আমার আগেও বক্তারা বয়ান করে চলে গেছে আজকের মাহফিলের প্রধান বক্তাও বয়ান করে চলে যাবে সকালবেলায় আলোচনা হবে বক্তার মাহফিলে তো হেদায়েত পাইলাম না কোনো বক্তা তো কোনো বান্দাকে হেদায়েত দিতে পারলো না আমি বলবো বন্ধু হেদায়েতের মালিক দুনিয়ার জমিনের কোনো বক্তা নয় হেদায়েতের মালিক আমার নবীও নয় বুঝলে বলেন তো হেদায়েতের মালিক একমাত্র তিনি কে আর একটু আওয়াজ করে বলেন না কে আমার ভাইরা
হিদায়াত না পাইলে বক্তারে গালি দিয়া লাভ নাই। আপনার আমার পয়গম্বর কিন্তু নিজের চাচা আবু তালিব রে কালেমার দাওয়াত দিয়া মুসলমান বানাইতে পারে নাই, আবু লাহাব রে কালেমার দাওয়াত দিয়া মুসলমান বানাইতে পারে নাই। তার মানে বোঝা যায় হিদায়াতের মালিক নবীর হাতেও আল্লাহ দায়িত্ব ছেড়ে দেয় নাই। এরে বন্ধু, লম্বা কথা সংক্ষেপ বলবো। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের সাথে কথা বলার পরে নির্ধারিত সময়ে ইহুদির বাড়িতে আপনার আমার নবী দাওয়াতটা খাওয়ার জন্য হাঁটি ঘাটি পা পা কইরা ইহুদির বাড়ির সামনে যখন আপনার আমার পয়গম্বর চলে গেছেন, ইহুদি নবীর জন্য খানা পাকাই অপেক্ষা করতেছিল। রা বন্ধু, আল্লাহর নবীজি কেবলমাত্র বাড়ির সামনে গিয়ে আমার নবী যখন শব্দ করছেন, ইহুদি বুঝতে পারছে পয়গম্বর বাড়ির সামনে আইসা হাজির হয়ে গেছে। ইহুদি দৌড়ায় ঘর থেকে বের হইয়া নবীরে ডাক দেয়, নবী গো, আপনি যে আমার বাড়ি পর্যন্ত আইছেন, আসতে তো অসুবিধা হয় নাই, এ নবী আসতে তো আপনার কোনো কষ্ট হয় নাই। এ বন্ধু তাকাইয়া দেখেন ঘরের ভিতরে কিন্তু ঠিকই শিকারি কুকুরটা গলার মধ্যে শেকল লাগাইয়া বানছে। বাহির আইসা আমার নবীরে ডাক দেয়, নবী গো, আপনার আসতে তো অসুবিধা হয় নাই, নবী কষ্ট তো হয় নাই। এই চরিত্রটার নাম হলো মুনাফিকের চরিত্র। বিগত দিনে আমরা বাংলাদেশে দেখেছি অনেক মানুষ চলে এমন ওলামায়ে কেরামের কাছে আইসা বুকের মধ্যে জড়ায় নিছে, আবার এমনও তাকায় দেখছি ওই মানুষটাই যায়া ওলামায়ে কেরামের বিরুদ্ধে লেখা তাদেরকে রিমান্ডে পাঠাইছে। কথা কন ঠিক কিনা? রা বন্ধু, আল্লাহর নবীর সামনে আইসা আপনার আমার নবীর ডাক দেয়, নবী গো, আপনার আসতে তো কোনো অসুবিধা হয় নাই। আল্লাহ নবী ডাক দেয়, না না, আমার আসতে কোনো সমস্যা হয় নাই। ইহুদি ডাক দেয়, নবী চলেন না, বাড়ির ভিতরে চলে যায়। ইহুদি আগে আগে যায়, আপনার আমার পয়গম্বর পিছনে পিছনে যাইতেছিল। এখনো পর্যন্ত আমার নবীরে আমার আল্লাহ কোনো কিছু জানায় নাই। রে বন্ধু, আমার নবী যখন হাঁটি হাঁটি পা পা করে ইহুদির বাড়ির ভিতরে যখন ঢুকে গেছে, ইহুদি দৌড়াইয়া যাইয়া কুকুরের পাশে দাঁড়ায় গেছে। আমার নবী অর্ধেক পর্যন্ত যখন বাড়ির ভিতরে ঢুকে এখনো ঘরে ঢোকে নাই, তাকায় দেখে ইহুদির বাড়িতে খাবারের ব্যবস্থার বদলতে ইহুদি একটা কুকুর নিয়ে ঘরের বাহিরে দাঁড়ানো। আমার নবী এখনো পর্যন্ত জবান খুলে কোনো কথা বলে নাই। এরা বন্ধু, আমার নবী যখন থমকা দাঁড়ায় গেছে ইহুদির আচরণটা দেখা, আপনার আমার নবী জায়গায় দাঁড়ায় গেছেন, ইহুদি ওই জায়গায় কুকুরের গলার শিকলের রশিটা ছাইরা দেয়। আর কুকুরে ডাক দেয়, কুকুর রে, সারা জীবন যার জন্য তোর এত যত্ন করছি, সারা জীবন যার জন্য তোর এত খাওয়াইলাম, তোর সর্বোচ্চ শিকার আজকে তোর সামনে হাজির হয়ে গেছে। জীবনে যতটুকু শক্তি সঞ্চয় করছো সব শক্তি দিয়া হলেও ওই যে মানুষটা দাঁড়ানো, ওই মানুষটাকে আক্রমণ কইরা দুনিয়া থেকে বিদায় করা দেওয়া লাগবে। রে বন্ধু, আল্লাহর নবী তাকাইয়া তাকাইয়া দেখতেছেন, আমার নবী কথাগুলা যখন শুনতেছিল, আপনার আমার নবী তখনও ভয় পাওয়া যায় নাই। এরে বন্ধু, আপনার আমার নবী তখনও জায়গায় দাঁড়ানো, কেননা আমার নবীর টার্গেট শুধু এমন নয়, পৃথিবীতে মুমিন বান্দা যারা দুনিয়ার জমিনের জেল জুলুমের ভয় করে না, রিমান্ডের ভয় করে না, মুমিন বান্দা একমাত্র তাওয়াক্কাল রাখে কার উপর। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। মারহাবা কর। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। কোথায় চোখ থাকবে? আওয়াজ দেন না, জোরে বলেন না। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। সবাই কোরআন শব্দটা আওয়াজ দিয়া, ফিরে যাও খুঁজে নাও চোখ।
এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। করে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এত চির আমলান চির মুক্তের ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। মারহাবা কন্যা। এত চির আমলান চির মুক্তের ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। সবাই ফিরে যাও খুঁজে নাও। যুবক যেগুলো হাত সোজা করো মিয়া, যুবক আসনি যারা কথা কয় না বাপের হিড়ি বুইরা আজকা জোরে কোন যুবক আসো না নাই? যুবক থাকলে যুবকের মতো আওয়াজ দাম, এমনি লাল করতেছো কি লিগা? যুবক আসো না নাই? এই রাস্তা দিয়া 100 মুরব্বি হাঁটবো, রাস্তা কাঁপে না, কিন্তু 5টা যুবক রাস্তায় হাঁটলে রাস্তা কাঁপে। কথা ঠিক কিনা? বাংলাদেশে যত নেতা ক্ষমতার চেয়ার পাইছে মুরব্বিদের শক্তির মাধ্যমে নয়, যুব সমাজের শক্তির মাধ্যমে। এর জন্য বলতে চাই, ইসলাম কায়েম হবে মুরব্বিদের মাধ্যমে নয়। কোরআন এই বাংলাদেশে বাস্তবায়ন হবে মুরব্বিদের মাধ্যমে নয়। আজকে বাংলাদেশের যুব সমাজ যদি কোরআনের পক্ষে কথা বলে, বাংলাদেশে কোনো নাস্তিক মুর্দাত মাথা জায়গা দিতে পারবে না। কথা ঠিক না বেটে? তাহলে যুব সমাজ আমি বলবো, শক্তি যদি প্রয়োগ করতে হয় ইসলামের বিপক্ষে নয়, রাস্তার নারী দেখা বন্ধ করো, অন্য সব ফায়সা কাছ থেকে ফিরে এসে কোরআনের ময়দানে আশ্রয় গ্রহণ করলে আল্লাহর নামের তাকবীরের আওয়াজ দাও। যেই বাংলাদেশে বর্তমান সময় 4 থেকে 5% বিজাতি আছে, তোমার তাকবীরের আওয়াজ বের হয়ে গেলে এই 4 থেকে 5% বিজাতি মুসলমানের তাকবীরের আওয়াজের ভয়ে বাংলাদেশ থেকে পালানোর রাস্তা খুঁজে পাবে না। কথা ঠিক না বেঠে? এখানে বসে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুন, কোরআনের 18 পারার 8 পৃষ্ঠা 11 নম্বর লাইনের 115 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করছি, এবং আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি সূরা আম্বিয়া 17 পারার 10 পৃষ্ঠার 6 নম্বর লাইনের 107 নম্বর আয়াত। এই 2টা আয়াত থেকে আমি আমার আলোচনাটা সামনে নিয়ে যাব। তবে উদ্দেশ্য ভাই, আলোচনা চলবে যতক্ষণ, একটু মনোযোগ লাগায় শুনতে হবে ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। এবার সূরা মুমিনুনের 115 নম্বর আয়াত থেকে আপনাকে একটা প্রশ্ন করি, উত্তর দিবেন জানা থাকলে। আল্লাহ আপনারে আমারে জিগাইছে, আমি আল্লাহর পক্ষ থেকে আপনারে বলি কোরআনের আয়াত থেকে, বলেন তো ভাই, আল্লাহ কি আপনারে আমারে দুনিয়াতে এমনি এমনি পাঠাইছে নাকি দুনিয়াতে পাঠানোর পিছনে কারণ আছে? আল্লাহ আপনারে আমারে ডাক দেখায়, বান্দা আমি আল্লাহ কিন্তু তোমারে দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই, তোমারে পাঠানোর পিছনে একটা কারণ আছে। তবে বান্দা, দুনিয়াতে যাওয়ার পর তুমি যদি বিশ্বাস করো যে আমি আল্লাহর কাছে ফিরবা, এখানে যারা বসছি এমন কেউ আছেন কি যে হুজুর আমার মৃত্যু নাই, আমি মৃত্যুবরণ করব না? কেউ আছেন? এই কোরআনে যতগুলো আয়াত আছে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই কোরআনের প্রত্যেকটা আয়াত অস্বীকার করলেও একটা আয়াত পৃথিবীর কোন শ্রেণী পেশার মানুষ অস্বীকার করে না। সে আয়াতের নাম হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল, প্রাণ আছে যার, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হিন্দুর গিয়া জিগান, হিন্দু জানে আমি মরব, বৌদ্ধ মরব, খ্রিস্টানও মরব, নাস্তিকও মরবে, সবাই মরবে, কিন্তু একমাত্র মুসলমান বিশ্বাস করে আমরা শুধু মরব না, সুম্মা ইলাইনা তুরজাউন, মরার পরে আপনারে আমারে আবার পুনরায় জীবিত করবে কে? এই মরার পরে যে আল্লাহ জীবিত করবে বিশ্বাস আছে তো? তাদের জন্য আজকের এই আলোচনা। আল্লাহ ডাক দেখায়, বান্দা যেহেতু মরার পরে তোমারে আবার জীবিত করা হবে, আমি আল্লাহর কাছে যেহেতু আবার আসবাই, যখন আসো আমি আল্লাহর কাছে, আসার সময় একটা বান্দা খালি হাতে আয়ো না, অবশ্যই অবশ্যই কিছু না কিছু হাদিয়া। আল্লাহ আপনারে আমারে ডাক দেখায়, বান্দা আসার সময় একটা বান্দা খালি হাতে আয়ো না, আমার জন্য কিছু না কিছু নিয়ে আয়ো। এখন আল্লাহর কাছে যাওয়ার সময় আপনারে খালি হাতে যাইতে নিষেধ করছে,
আপনার কি মনে হয় আল্লাহর কাছে কোন জিনিসটা নিয়ে যাবো? আল্লাহ তো পৃথিবীর জমিনে অন্য কোনো খাবার দাবার খায় না। বন্ধু না বন্ধুর বাড়িতে গেলে মিষ্টি নিয়ে যায়, বন্ধু না বন্ধুর বাড়িতে গেলে উপটেও কোন হাদিয়া নিয়ে যায়, নিজের জামাই শ্বশুর বাড়িতে গেলে ফল ফ্রুট নিয়ে যায়। কিন্তু আল্লাহ ডাক দকায় বান্দা আসার সময় খালি হাতে আয়ো না, কিছু না কিছু নিয়ে আয়ো। আপনারা জানেন যে আমার বাড়ি টাঙ্গাইল জেলায়, সদর থানা। আমাদের টাঙ্গাইল জেলার কয়েকটা থানার মধ্যে একটা থানা আছে, যেই থানার নাম হচ্ছে মধুপুর। নাম শুনছেন আপনারা কখনো? আমি বহুত দিন আগে, আজ থেকে 4 বছর আগের বয়ানের কথা বলি। ওইখানে গিয়া বলছে যে ভাই, আল্লাহ তো বান্দাদেরকে খালি হাতে যাইতে নিষেধ করছে, আপনারা কে কি নিয়ে যাবেন বলেন। আপনারা এটাও জানবেন যে মধুপুরের মধ্যে একটা ফল হলো বিখ্যাত, সেই ফলের নাম কি? মাশাআল্লাহ। একজন সর্বসাধারণ একজন ব্যক্তি আমার সামনে বসে, আমি বলছি যে ভাই আপনারা কে কোন জিনিসটা নিয়ে যাওয়ার নিয়ত করছেন? এক পাবলিক ডাক দকায়, হুজুর আমার তো আনারসের বাগান আছে, 1 মণ আনারস যদি আল্লাহর জন্য বাজেট করি আল্লাহ কি খুশি হইব? এখন উনার টার্গেট হলো মরার সময় আল্লাহর জন্য 1 মণ আনারস নিয়ে আল্লাহরে খুশি করতে চায়। আপনার কি মনে হয় আল্লাহ কি আনারসই খুশি? আল্লাহ খায়? আল্লাহ ঘুমায়? আল্লাহ তো কোরআনে বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর খাওয়া নাই, ঘুম নাই, আহার নাই, নিদ্রা নাই, কিচ্ছু নাই। সে আল্লাহ এই কোনাবাড়ির মানুষরে ডাক দেখায়, বান্দা আহার সময় খালি হাতে আইও না, কিছু নিয়ে আইও। তো বান্দা কি নিয়ে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানাইছেন সূরা জারিয়ার 56 নম্বর আয়াত নাজিল করা। একটু মনোযোগ। আল্লাহর কাছে যেহেতু যাওয়া লাগবো, 1 নম্বরে খালি হাতে যাব না, 2 নম্বরে আল্লাহর কাছে কি নিয়ে যাবেন, 2টা আয়াত আমি এখানে তেলাওয়াত করব। একটু মনোযোগ লাগাই আজকে বয়ানটা শুনে যাব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র কোরআনুল কারীম নাজিল কইরা দিয়া, আল্লাহ এই পবিত্র কোরআনে 30টা পারা 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে। এই কোরআনের অন্যতম একটা সূরা, যেই সূরার নাম হইল সূরাতুল মুমিনুন। এটা কোরআনের 18 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের 115 নম্বর আয়াতের বর্ণনা। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে ডাক দিয়া বললেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রে বন্ধুরি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে तमाम বিশ্বের সকল মানুষদেরকে সহ, আজকের এই কোরাবাড়ি গাজীপুরের মানুষদেরকে সহ আল্লাহ ডাক দেখায়, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি। আমি আল্লাহ এমনে এমনে পাঠাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠানোর পিছনে একটা কারণ আছে। রে বান্দা, যখন আমি আল্লাহর দরবারে ফিরবা, যখন আমি আল্লাহর কাছে ধরা দিবা, যদি বিশ্বাস করো আমি আল্লাহর কাছে ফিরতে হবে, তোমার জন্য আমি আল্লাহর কথা হইল একটা বান্দা খালি হাতে আইবা না। অবশ্যই অবশ্যই আমি আল্লাহর জন্য কিছু হাদিয়া নিয়ে আসবা, অবশ্যই আমি আল্লাহর জন্য কিছু উপটোকন নিয়ে যাবা, অবশ্যই আমি আল্লাহর জন্য কিছু পুরস্কার নিয়ে আসবা। রে কোনাবাড়ির বন্ধু, আল্লাহর জন্য আপনারে আমারে কিছু হাদিয়া নিয়ে যাইতে বলে। আল্লাহ তো অন্য আয়াতে ডাক দিয়া বললেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর খাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, আহার নাই, বরং যেই কুরবানিটা আল্লাহর জন্য কুরবানি ঈদের দিন দিয়া দেই, আল্লাহ তো ডাক দা কয়, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ ডাক দা কয়, বান্দা তোর কুরবানিটার গোশত আমি আল্লাহর কাছে আসে না, তোর কুরবানির রক্ত আমি আল্লাহর কাছে আসে না, তোর কুরবানির হার আমি আল্লাহর কাছে আসে না। আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ শুধু বান্দা তোর দিলের তাকওয়ার দিকে তাকায় থাকি। রে বন্ধু, সেই আল্লাহ রাব্বুল আলামিন
আপনারে আমারে খালি হাতে যাইতে নিষেধ করলো। আল্লাহ আপনারে আমারে কিছু নিয়ে যাইতে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাইতে বলল। এরে বন্ধু, বান্দাগুলা কোন জিনিসটা আল্লাহর দরবারে নিয়ে গেলে আল্লাহ আপনার আমার প্রতি খুশি হয়ে যাবে, আল্লাহ সেটাও পবিত্র কোরআন স্পষ্ট করে জানিয়েছেন। সূরার নাম সূরাতুজ জারিয়ার 56 নম্বর আয়াতে আল্লাহ কোনাবাড়ির মানুষদেরকে ডাক দকায়, বান্দা কোন জিনিসটার জন্য তোমারে বানাইলাম, কোন জিনিসটা নিয়ে আসলে আমি আল্লাহ তোমার প্রতি খুশি হব। আল্লাহ জারিয়ার 56 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়া বললেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। এরা বন্ধুরি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জারিয়ার 56 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ডাক কয়, পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ হাজার হাজার মাখলুকাত আমি আল্লাহ তৈরি করলাম। আল্লাহ ডাক কয়, যতগুলা মাখলুকাত বানাইছি সকল মাখলুকের উপর আমি আল্লাহ কোনো দায়িত্ব দিয়া মাখলুককে দুনিয়াতে পাঠাই নাই। এ বন্ধু, সাধারণ দৃষ্টিকোণ থেকে যদি মাখলুকাত 18,000 হয়, আল্লাহ ডাক দকায় 18,000 মাখলুকের উপর আমি আল্লাহ দায়িত্ব দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 18,000 মাখলুকাত যদি আল্লাহ তৈরি করে থাকে, 18,000-এর ভিতরে 17,998টা মাখলুক বাদ দিয়া 2টা মাখলুককে আল্লাহ একটা দায়িত্ব দিয়া দুনিয়াতে পাঠাইছে। সেই 2 মাখলুকের নাম সূরা জারিয়ার 56 নম্বর আয়াতের ঘোষণা। এরে বন্ধু, 2 মাখলুকের নাম আল্লাহ ডাক দিয়া বলছেন, 1 নম্বরে হলো জিন, 2 নম্বর হলো ইনসান। আল্লাহ ডাক দকায় সব মাখলুকের উপর দায়িত্ব নাই, শুধুমাত্র জিন এবং ইনসানের উপর একটা দায়িত্ব। আল্লাহ ডাক দকায় জিন এবং ইনসানের উপর যেই দায়িত্বটা আমি আল্লাহ দিলাম, এই জিন এবং ইনসান অন্য কারো গোলামি করবে না, অন্য কারো দাসত্ব করবে না, অন্য কারো কাছে মাথা নত করবে না, অন্য কারো কাছে সাহায্য চাইবে না। আল্লাহর বর্ণনা, শুধুমাত্র জিন এবং ইনসান একমাত্র ইবাদত করবে কার? আরে আবার আওয়াজ করে বলেন, কার? কথা ভালো করে বোঝেন এবার। আল্লাহ সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে আপনারে ডাক দেখায়, এই মানুষ, আমি আমনে নয়, পাঠানোর পিছনে কারণ আছে। যখন ফিরবা, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, ফিরবা যখন, একটা বান্দা খালি হাতে আয়ো না, তবে বান্দা কি নিয়ে যাইবা? আল্লাহ সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে ডাক দেখায়, পৃথিবীতে যতটা মাখলুকাত আছে, আমরা তো সাধারণ দৃষ্টিকোণ দিয়া জানি মাখলুকাত হইল 18,000, কথা ঠিক তো? কিন্তু আদৌ কিন্তু কোন হাদিসের মধ্যে স্পষ্টতা নাই যে 18,000ই মাখলুকাত। এখন মাখলুকাত যদি 18,000 হয়, আল্লাহর বর্ণনা 17,998টা মাখলুক বাদ দিলে যেই 2টা মাখলুক থাকে, আল্লাহ ডাক দকায়, এই 2টা মাখলুকের উপর আমি আল্লাহর একটা দায়িত্ব দিয়া দুনিয়াতে পাঠাইছি। এই 2 মাখলুকের নাম, একটার নাম হলো জিন আর একটার নাম হলো ইনসান। আল্লাহ ডাক দকায়, এই 2 জাতি অন্য কারো গোলামি করবে না, অন্য কারো দাসত্ব করবে না, অন্য কারো কাছে মাথা নত করবে না, অন্য কারো ইবাদত করবে না। এই 2 জাতি একমাত্র ইবাদত করবে কার? আল্লাহর নামের আওয়াজ হয় না? চিল্লায়া বলেন, কার? এখন 2 জাতির নাম, একটা হলো জিন আর একটা হলো ইনসান। এখানে আমরা যারা বয়ে রইছি, আমরা কি জিন না ইনসান? যারা কথা কন না, হেরা কি জিন? এই জিন কেরা কেরা হাত তুলে তো দেখি। ওই যে একজন 2জন তুলছে। কিরে ভাই, এই জিন তোর চেহারাটা দেখি ভাই, একটু হাত তোলাবার না। হাত তুললে আলাইছে, যা আছে কপালে দেখা যাবো। সকালে হুজুর তুলতে কইছে, কোনো কথা নাই, কিন্তু আমি যে কি কইছি এটার কোনো খেয়ালই নাই। এই আমরা আবার বলেন, জিন না ইনসান? ইনসান শব্দের অর্থ হইল মানুষ। ইনসান শব্দের অর্থ কি? এখন সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে ডাক দেখায়, এই জিন এবং ইনসানের কাম হইল একটা, মানে কাজ হইল একটা। কাজ কি? ইল্লা লিয়াবুদুন। এই জিন এবং ইনসান অন্য কারো গোলামি, অন্য কারো দাসত্ব নয়, অন্য কারো কাছে চাহিদা নয়, একমাত্র ইবাদত করবে কার? এখন আজকের এই মাহফিলে যেহেতু ইনসান, জিন যেহেতু নাই, জিন নিয়ে কোনো আলোচনাও নাই, আজকে আলোচনা হবে ইনসান নিয়ে। ইনশাআল্লাহ কন না? আবার কন ইনশাআল্লাহ। আমাদের আরবি নাম, আমরা যেমন মানুষ, মানুষের আরবি হলো ইনসান। আবার বলেন, মানুষের আরবি কি? ইনসান। এখন আরেকটু বোঝানোর জন্য আপনারে বলি, একটু মনোযোগ দেন এবার।
আল্লাহ জারিয়ার 56 নম্বর আয়াতে ডাক দেয় ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ যারা তারাই কার ইবাদত করবে? বুঝলে বলেন তো ভাই, এই কিছুদিন আগে দুর্গা পূজা হয়ে গেছে। এই দুর্গা পূজায় যে হিন্দু ভাইরা তাদের দুর্গা, যে মা দুর্গা, ঠাকুর দুর্গা যাই বলেন না কেন, হিন্দুরা যেই পূজা করে, এই হিন্দুদের বাহ্যিক দৃষ্টি দিয়া তারা কি মানুষ না অমানুষ? আরে কথা কন না, বাহ্যিক দৃষ্টি দিয়ে আমরা যেমন মানুষ, তারাও, বৌদ্ধরাও, কথা না কইলে অজৈত না, জোরে বলেন, বৌদ্ধরাও, খ্রিস্টানরাও, নাস্তিকরাও। এখন হিন্দু যদি মানুষ হয়, হিন্দু যেমন মানুষ, মুসলমানও তেমন মানুষ। আল্লাহ এই আয়াতে ডাক দেয় ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ হইলেই ইবাদত করুন লাগবো কার? হিন্দু যদি মনে করে আমারে তো আল্লাহ কোরআনে ডাকে নাই, আল্লাহ তো ইমানদার রে ডাকছে, আল্লাহ তো মুমিন রে ডাকছে, আমি হিন্দুর ডাক কই? আপনারা ওই হিন্দুরে যে সূরা জারিয়ার 56 নম্বর আয়াতটা বের করে বলবেন, বেড়া তোরে যে ডাকে নাই এই আয়াতটা দেখ, এই আয়াতের মধ্যে তোর ডাক আছে কিনা। আল্লাহ ডাক দেখায় মানুষ যারা হবে একমাত্র তারাই ইবাদত করবে কার? আরেকটু বলি, এখানে আমরা যারা বসছি আমরা মুসলমান, আমাদের জন্য গরুর গোশত খাওয়া হালাল না হারাম? জোরে বলেন। মুসলমানের জন্য মরা গরুর গোশত খাওয়া হালাল না হারাম? মুসলমানের জন্য মরা মাছ খাওয়া হালাল না হারাম? হারাম কইলো কেডা? মরা মাছ খাওয়াও। প্রশ্ন নাম্বার 4, হিন্দুদের জন্য গরুর গোশত খাওয়া হালাল না হারাম? যারা হারাম কইলেন আমি তাগো জিগামো, একটা মৌলবীর নাম কোন আমার, এই যে আপনার জন্মের পর থেকে আজকের এই দিন পর্যন্ত কোন একটা মৌলবী ফতোয়া দিছে হিন্দুগুলো একা গরুর গোশত খাওয়া হারাম, আমারে কোন আমনে দেখি কোন মৌলবী কইছে এটা? তো ঠাস করে কইলেন কেমনে? ভুলে নাকি তালে তালে? তালে তালে না, ওই যে হিন্দুরা খায় না এর লিগে হারাম মনে করছে। কথা কন ঠিক নেই? এখন ওরা না খাইলে আমগো খিতা, এরা কথা কন না, ঠিক না? আল্লাহ তো ডাক দেখায় আমার মুমিন বান্দা যা খাবে, আমার মুসলমান যা খাবে, পৃথিবীর সব জাতির জন্য সেটা হালাল করে দিয়েছেন কে? মুসলমানের জন্য যেমন পদ্মা নদীর ইলিশ খাওয়া জায়েজ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের জন্য জায়েজ আছে না নাই? তাহলে এখন এরা যদি ইচ্ছা করে না খায়, এখানে মুসলমানের কোনো দোষ নাই। আপনি জানেন না, এই হিন্দুদের লিগে যদি পদ্মা নদীর ইলিশ হারাম থাকতো, হিন্দুর লিগে যদি গরুর গোশত হারাম থাকতো, কিয়ামতের ময়দানে আল্লাহরে কইতো আল্লাহ ইবাদত করবো কেমনে? মুসলমান সিনার মাংস চাবায়া চাবায়া খাইছে, আমরা খাইতে পারি নাই, এর লিগে ইবাদতও করি নাই। আল্লাহ ডাক দেখায় প্রশ্নরই টাইম নাই, আমার মুমিন যা খাইবো তুইও তাই খা। আমার মুমিনের ডাক যেমন কোরআনে আছে, তুই হিন্দু বৌদ্ধ ডাকো, কোরআনের মধ্যে আল্লাহ দিছে কি দেয় নাই? চিল্লায় বলেন না। এক কথায় আল্লাহ ডাক দেখায় যে ইনসান যারা, মানুষ যারা, তারা একমাত্র কার ইবাদত করবে? এই আয়াত দ্বারা প্রমাণিত হইল হিন্দুরেও ইবাদতের জন্য ডাক দিছেন কে? বৌদ্ধরেও ডাক দিছে কে? খ্রিস্টানরেও ডাক দিছে কে? এই শুধু সূরা জারিয়ার 56 নম্বর আয়াত না, আরেকটা আয়াত আছে, সূরার নাম সূরা বাকারা, কোরআনের 2 নম্বর সূরা। এটা সূরাতুল বাকারা, কোরআনের 1 পারার 3 পৃষ্ঠার 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ সকলকে উদ্দেশ্য করে বলেন ইয়া মানে হে, আইয়ুহান নাস। ওখানে ইনসান শব্দের অর্থ যেমন মানুষ, এখানে নাস শব্দের অর্থ হলো মানুষ। বলেন নাস শব্দের অর্থ কি? সকল মুফাসসির একমত, ইনসান শব্দের অর্থ যেমন মানুষ, নাস শব্দের অর্থটাও মানুষ। আল্লাহ এই সূরা বাকারা 1 পারার 3 পৃষ্ঠার 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, না সুবুদু, ইবাদত করো, রব্বাকুম, অন্য কারো নয়। কার ইবাদত? আল্লাহ ডাক দেখায় এ মানব সম্প্রদায়, কার ইবাদত করো? আল্লাহ যদি নাসদেরকে, মানুষদেরকে ডাকে, এই মানুষের মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টানও আছে, নাস্তিকও আছে, আস্তিকও আছে। তার মানে বোঝা গেল কোরআনটা শুধুমাত্র মুসলমানের কিতাব নয়, পৃথিবীতে মানুষ যারা নিজেদেরকে দাবি করবে তাদেরকেই এই কোরআন আল্লাহ তাদের হেদায়েতের জন্য নাজিল করে ইবাদতের দাওয়াত দিয়েছেন কে? এখন আপনি যদি বলেন হুজুর মানুষ কারা, আমার ভাষায় মানুষ হইল তারা
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু মদারু জুয়ারু মাজারু গাজারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার রাজরানী চাকরানি ফকির ফকিরনি ইতিম মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চৌকিদার দফাদার রফাদার মেম্বার চেয়ারম্যান জজ ব্যারিস্টার সরকার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম চরমোনাই ষষ্ঠীনা জাসদ মাসদ কালা দলা ইত্যাদি ইত্যাদি। এগুলা কি? এগুলা মানুষটাও মানুষ, এর কথা কয় না, মানুষটাও মানুষ। এক কথায় এই পৃথিবীতে নিজেকে মানুষ দাবি করবে যারা, এই দুইটা আয়াত, 1 নম্বর সূরা জারিয়ার 56 নম্বর আয়াত, 2 নম্বর সূরা বাকারার 21 নম্বর আয়াতে ওই বান্দাদেরকেই ইবাদতের দাওয়াত দিছে কে? চিল্লায় জোরে বলেন, আবার জোরে বলেন কে? তার মানে প্রমাণ হয়ে গেল এই কোরআনটা শুধু মুসলমানের হেদায়েতের বাণী নয়, এই কোরআনটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য হেদায়েতের বাণী। যারাই মানবে দুনিয়া এবং আখিরাতের ময়দানে তাদেরকে কামিয়াবি করে দিবেন কে? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। মারহাবা কর। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। করে বলো কিবা রাষ্ট্রী বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এক কোথায় চোখ থাকবে? আওয়াজ দেন না, জোরে বলেন না। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। সবাই কোরআন শব্দটা আওয়াজ দিয়া, ফিরে যাও খুঁজে নাও চোখ। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। করে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এত চির আমলান চির মুক্তের ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। মারহাবা কন্যা। এত চির আমলান চির মুক্তের ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। সবাই ফিরে যাও খুঁজে নাও। মারহাবা কইবেন না? তার মানে প্রমাণ হয়ে গেছে আল্লাহ সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে ডাক দেখায়, এই মানুষ, পৃথিবীতে শুধুমাত্র 2টা জাতির জন্য আমি আল্লাহ একটা দায়িত্ব দিছি। এই 2 জাতির, এক জাতির নাম হলো জিন, আর এক জাতির নাম হলো ইনসান। আল্লাহ ডাক দেখায় এই 2 জাতি অন্য কারো গোলামি করবে না, অন্য কারো দাসত্ব করবে না, অন্য কারো কাছে মাথা নত করবে না। এই 2 জাতি একমাত্র ইবাদত করবে কার? আলোচনা অনেক লম্বা হবে, সংক্ষিপ্ত লাগান, একটু মনোযোগ লাগায়া। তাহলে এই 2 জাতির জন্য আল্লাহ ইবাদতের বার্তা নাজিল করলেন সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে। এখন আপনি যে ইবাদতটা করবেন, এই ইবাদতটা কোন স্টাইলে করবেন? এটা কি বঙ্গবন্ধুর স্টাইলে ইবাদত করবেন, তারেক জিয়ার স্টাইলে ইবাদত করবেন, নাকি এরশাদ চাচার রেখে যাওয়া স্টাইলে ইবাদত করবেন? আল্লাহু আকবার কোন না? আরো জোরে কোন আল্লাহু আকবার। চলবো না, চলবো না, আওয়াজ করে কথা কন, চলবো না, চলবো না। আজকের মাহফিল, আজকের মাহফিল, আওয়াজ দিয়া, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আরে বাপরে, আইসে সারা রাত ফোনের লেখা ফিলিয়ার, 2 ঘন্টা পরে দেখুন যে সব ঘুমাই হয়ে পড়ছে বালিশ তারা। কথা ঠিক নেই, কিন্তু দিলের তামান্না যেহেতু আছে, আল্লাহ পাক যেন আজকের এই মাহফিল সারা রাত না হইলেও সারা রাত কোরআন শোনার ফায়দা আমাদেরকে আল্লাহ দান করে। চিল্লাই আমিন কন্যা জোরে। মাহফিল চালাইলেই চলবো, কথা ঠিক না? যেমন আমি যখন একেবারে ছোট মাদ্রাসায় যখন পড়ি, হেফজখানায় জাস্ট, সেই সময়টাতে আমাদের একটু কারগুজারি বলি। মানে মাদ্রাসার পাশেই এক দোকানদার ছিল, দোকানদার সব পোলাপান ওনার দোকান থেকে সদাই কিনতো।
মজা কিন্তু। তবে সব দোকানে পোলাপান যাইতো না, ওই দোকানদারের একটু ব্যতিক্রমিতে ছিল। কেন? দোকানদার চোখে একটু কম দেখছে, মানে কানা কানা, 100-এর ভিতরে মানে 20% দেখে আর 80% নাই। তো পোলাপান যত সেরা টাকা আছে অন্য কোনো দোকানে চালাই নাই, সব হইলো খানার দোকানে চলে। মানে এটা একদিন মুহতামিম সাহেব আবার লক্ষ্য করছে যে সব পোলাপান সেরা টাকা সুন্দর করে ভাঁজ করে সেরা টুক ভিতরে দিয়া নতুন টুক উপরে দিয়া শুদ্ধ দোকানদারে ঢেল দিয়া দিয়া ডাক দোকায় মজা দেন। তো দোকানদারে কিছুক্ষণ হাতে উঠে আসছে করে মজা দিয়া দেয়। তো মাদ্রাসার মুহতামিম দেখছে যে ঘটনা তো খারাপ, আর ব্যবসা তো লালবাতি জ্বলবো 2 দিন পরে, যে অবস্থা শুরু হয়েছে। একদিন যায় কানারে ধমক দিচ্ছে, এই মিয়া চোখে দেখো না মিয়া, তোমার দোকানদারি করতে কইছে কেডায়? হুজুর কি হয়েছে? চেতেন গেলা? তা চেতমোনা মিয়া তুমি বাক্স খোলো। বাক্স যখন খুলছে দেখে সব সেরা টাকা দিয়া বুঝ হয়ে গেছে গা। নাউজুবিল্লাহ কন না, সব সেরা টাকা। আশ্চর্য করে জিগাইছে, আপনার বাক্সতে যেই টাকা আছে সব তো সেরা, এই টাকা আপনি চালাইতে পারবেন, এই টাকা চলবো? পরে কানায় এমনি আস্তে করে বাক্সর থেকে টাকা বের করে এমনি হাতাইতেছে আর ডাক ডাকা, চলবো না গেলা, চালাইলে চলবো। ধরে এখন চালাইলেই কয় আমি চালাইবার ফার্মু দেখাই এই টাকা নিছি, এমনি এমনি নেই নাই, পাগল হইলেও কানা হইলেও এত কানা না যে সব সেরা টাকা নিব। আমরা মাহফিল সাউন্ড মাইকের সাউন্ড যাই থাকুক আর না থাকুক, ব্যাটারি থাক আর না থাক, স্টেজ ভাঙ্গাও যদি পরে আমরা চালাইলেই চলবো। কথা জোরে কন না কেন? পাবলিকের বক্তা যদি ঠিক থাকে, খেরা আটকায়, কুমুটি কব যে মাহফিল বন্ধ কর, আমরা ফাঁকে যাই আবার শুরু করবো। কথা ঠিক না? আল্লাহু আকবার কন না। তাহলে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখায়, মানুষ আমি আল্লাহ তোমার একটা কাম করার লেগে দুনিয়াতে পাঠাইছি, এই কাজের নাম ইল্লা লিয়াবুদুন, অন্য কারো গোলামি করবা না, অন্য কারো দাসত্ব করবা না, একমাত্র ইবাদত করবা কার? এখন আল্লাহ আপনারে জানায়, বান্দা ইবাদতটা যে করবা কার স্টাইলে করবা, কারে দেখা করবা, কার মতো করবা, আল্লাহ সেটাও জানাইছেন। এই পবিত্র কোরআনে একটা সূরা আছে, সূরার নাম সূরা আহজাব। এটা কোরআনের 21 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ ডাক দেখায়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ ডাক দেখায়, নবী আপনি মানুষদেরকে জানায় দেন, কোনো মানুষ যদি দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হইতে চায়, সেই মানুষগুলা যেন আপনি নবীর আদর্শ দুনিয়ার জমিনে বাস্তবায়ন করে। একবার আওয়াজ করে সুবহানাল্লাহ কন্যা। আপনি নবীর মধ্যে রয়েছে তাদের জন্য উত্তম আদর্শ। এ বন্ধু বলেন তো, পৃথিবীতে যত মানুষ আছে, পৃথিবীর জমিনে সবচেয়ে উত্তম আদর্শওয়ালা একটা মানুষ আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করছে, সেই মানুষটার নাম নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আহজাব 21 পারা 19 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াতে আল্লাহ ডাক দেখায়, হে মানুষ, আসমান থেকে আমি আল্লাহ একটা আইডল পাঠাইছি, আসমান থেকে আমি আল্লাহ একটা নেতা পাঠাইছি, আসমান থেকে আমি আল্লাহ একটা নায়ক পাঠাইছি। কোনো মানুষ যদি আমি আল্লাহর পাঠানো আইডল, পাঠানো নেতা, পাঠানো আইডলের আদর্শ দুনিয়ার জমিনে বাস্তবায়ন করে, আল্লাহ ডাক দেখায় ওই মানুষগুলা দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হবে। একবার আওয়াজ করে সুবহানাল্লাহ কন্যা। বুঝলে বলেন, সূরা আহজাবের 21 নম্বর আয়াত বুঝলে বলেন, আসমান থেকে নেতা কে পাঠাইছে? আরো জোরে বলেন, আসমান থেকে আইডল কে পাঠাইছে? আসমান থেকে নায়ক কে পাঠাইছে? আসমান থেকে মডেল কে পাঠাইছে? কিন্তু আমি আপনার চেহারার দিকে তাকায় এত দেখি যে আসমানি নেতার আদর্শ তো আপনার ভিতরে নাই, আসমানি আইডলের আদর্শ তো আপনার ভিতরে নাই, আসমানি নায়কের আদর্শ তো আপনার ভিতরে নাই। এখানে যুব সমাজ যারা আছে তাদের অবস্থা হলো এমন, ঈদের দিন ঈদগাহের ময়দানে নামাজ পড়তে গেছে, যেই প্যান্টটা পইরা যুবক নামাজে যায়, ওই প্যান্টটার দিকে তাকায় দেখেন যে যে মাজার নিচ থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত খাওকা খাওকা সেরা। এটা কতক্ষণ না? ওই যুবকরে যদি বলো, যুবক ঈদের দিন টাকা কি বাপ মা এতই গরিব একটা ভালো ফ্যান কিনা দিতে পারে নাই, ভালো ফ্যান পরে ঈদগাহের ময়দানে আইতে পারো নাই? ও তখন টিটকারি করে ডাক দেখায়, মৌলভী আপডেট হইতে পারলা না জীবনে? রে আপডেট কিতা? কয় ভালো ফ্যানের দাম 1200 আর এই সেরাটা কিনছি 3200 টাকা দিয়া। কতক্ষণ না কেন? এখন ওরা যদি জিগান অবাক হয়ে তাকায় থাকবেন, সেরাটার দাম 3200। হ্যাঁ, সেরাটা যে পড়ছ এটা কোন নবীর ফ্যান? এটা কি সানবী পড়ছে নাকি মুসা নবী নাকি আবু বকর নাকি হযরত ওমরের ফ্যান? এটা কও। দাগ হয় আবু বকর ওমর ওসমান দে চিনি না, কিন্তু আমাদের বাংলাদেশের আইডল নায়ক যারা আছে তারা পড়ে। নায়ক কেডা? এখন আমাদের বাংলাদেশের নায়কের নাম কইতে গেলে সাকিব খানের নাম তার মুখ দিয়ে বের হয় যে হুজুর এই ফ্যান তো সাকিব খান পরে।
সাকিব খান কেডা? ওই বেড়ারে নেটে সার্চ দেন, সাকিব খান হলো ওই বেড়া যেই বেড়া বিয়া না করে জায়গায় জায়গায় ফুলাবান জন্ম দিয়া খালি বেড়াইতেছে। আরে কথা বল না, জোরে কন না কেন? আপনার ফ্যান পড়ছেন সাকিবের স্টাইল, আবার কিছু পোলাপান ডাক দকায় হুজুর সাকিব দেখার টাইম নাই, আমি তো সালমান খানের আদর্শ মানি, তার ফ্যান আমার শরীরে পড়ছে। সালমান কেডা? যেই বেটার বয়স 50-এর ঊর্ধ্বে হয়ে গেছে, এখনো পর্যন্ত বিয়া করে নাই, কিন্তু বিয়ার কাম বাদ নাই। কথা ঠিক না বেঠে? আল্লাহ তো কোরআনে ডাক দকায় ইয়াউমানা দুউ কুল্লা উনাসিম বিইমামিহিম। যুবক, তোমার দিকে তাকাইলে আফসোস লাগে আমার। বাংলাদেশে 5 বছর পরে পরে বিশ্বকাপ ক্রিকেট ফুটবল খেলা আসে, তুমি যুবক নেইমারের গেঞ্জি গাই দিয়ে সারা শহর কোনাবাড়ি ঘর, তুমি যুবক মেসির গেঞ্জি গাই দিয়ে সারা শহর কোনাবাড়ি ঘর, কিন্তু যুবক এত মহব্বত কইরা বিশাল বড় পতাকা লাগায় দিলা, কিন্তু তোমার যুবকের চেহারার দিকে তাকায় দেখলি দেখা যায় গেঞ্জি গাই দিয়ে ঠিকই শহরে ঘুরতে পারছো, গেঞ্জি গাই দিয়ে ঠিকই তাদের চুলের কাটিং দিয়ে শহরে ঘুরতে পারছো, কিন্তু আমার নবীর সুন্নতের মহব্বত কইরা নবীর টুপিটা মাথায় দিয়া শুক্রবারের নামাজে যাইতে পারো নাই, তোমার মতো কপাল পরা যুবক একটাও বাংলাদেশের। এই কথা ঠিক না বেঠে? তুমি যুবক কার ভাব ধরছো? কোন স্টাইলটা তোমার ভিতরে তুমি লালন করছো? আল্লাহর কসম করে বলতেছি, এই দুনিয়াতে যারা যাদের পোশাক পরিচ্ছদ ফলো করে দুনিয়ার জমিনটা কন্টিনিউ করবে, আল্লাহ ডাক দকায় তাদের সাথে হাসর হয়ে যাবে। বাই চান্স যদি এমন হয় নেইমার গেঞ্জি বেশি মহব্বত করার কারণে ওই মুশরিকের লগে আপনার হাসর হয়েছে, ওই মেসির গেঞ্জি তার লাইফ স্টাইল ফলো করার কারণে ওই মুশরিকের লগে যদি আপনার হাসর হয়, মুশরিক তো বিনা হিসাবে জাহান্নামী, আপনার অবস্থানটাও কিন্তু সেম হবে, এর চাইতে ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা নাই। কথা কন ঠিক না বেঠি? তাহলে আদর্শ মানতে গেলে আসমান থেকে যেই নেতা পাঠাইছে আল্লাহ, আসমান থেকে যেই মডেল পাঠাইছে আল্লাহ, সেই আসমানি নেতার আদর্শ মানার দরকার আছে না নাই? বাংলাদেশের সমস্ত ক্যান্ডিডেট নেতা যারা আছে, আমার আসমানি নবীর আদর্শ যদি মেনে এই দুনিয়ার জমিনে তারা যদি প্রত্যেকটা জায়গায় বিরাজ করে, আল্লাহর কসম এই বাংলাদেশের চাইতে সোনার বাংলাদেশ আর পৃথিবীতে দুনিয়াতে একটাও থাকবে না। কতক্ষণ ঠিক না বেঠি? সিলেটের একটা প্রোগ্রামের একটু কারগুজারি বলি, আমাদের বাংলাদেশের নেতাদের অবস্থার হালত হলো এমন, বিগত দিনে এমন ছিল, যেমন আমাদের সারা বাংলাদেশে নির্বাচনের আগে একটা স্লোগান বের হয়, নেতা কি করছে আগে না করছে ওইটা পরে, কিন্তু ইলেকশনের আগে স্লোগান আমার নেতার চরিত্র কিসের মতো। কথা জোরে কর না গেলা? নেতার চরিত্র বুকে হাত দিয়ে আওয়াজ করে বলবেন আল্লাহকে সাক্ষী রেখে, যাদের নামে আমরা বলি নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, সত্যি কি অরিজিনাল সকল নেতার চরিত্র ফুলের মতো? যারা কথা কন না হেডা হেই গুরু ফেললো, সত্যি ফুলের মতো? নেতাদের চরিত্রেও ভেজাল আছে না নাই? তো আপনি যদি বলেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আল্লাহর কসম আপনার আমলনামায় কবিরা গুনাহ হচ্ছে। আপনি যদি মৃত্যুবরণ করেন এই কবিরা গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে আপনাকে কাঠগড়া দাঁড়াইতে হবে, কোনো সন্দেহ নাই। কথা ঠিক না বেঠি? সিলেটের এক প্রোগ্রামে গিয়া বলছি যে ভাই আমাদের ওই দিক দিয়া তো এই স্লোগানটা আছে যে নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আপনাকে এলাকায় আসেনি? কয় আছে মানে হুজুর আবার জিগায়, পরে কয় হুজুর একটু কারগুজারি বলি, বলেন। কয় হুজুর আমগো এলাকার যেই নেতা, ওই সময়ের কথা বলতেছি, কয় হুজুর আমগো এলাকার যেই নেতা, এই নেতার টয়লেট খাইয়া লাইছে 3টা। নাউজুবিল্লাহ কন্যা। আমি বলছি ভাই কেমনে? কয় হুজুর মাদ্রাসার নামে, মসজিদের নামে, কবরস্থানের নামে 3টা টয়লেটের টাকা আইছিল, 3 জায়গায় 3টা টয়লেট নির্মাণ হওয়ার কথা, কিন্তু যেই নেতা টাকা পাইছে বিসমিল্লাহ কয় একটা টয়লেট কোনো জায়গায় নির্মাণ করে নাই, 3 টয়লেটের টাকা নেতা একলা মাইরা খাইছে। এবার বলেন মসজিদ মাদ্রাসা কবরস্থানের টয়লেটের টাকা যেই নেতা মাইরা খায়, এই নেতা ইলেকশনে দাঁড়ায় গেলে পাবলিকের স্লোগান একটাই, নেতার চরিত্র কিসের মতো? আল্লাহর কসম করে বলতেছি, নবী ডাক দকায় তুমি তোমার 5 বছরের ফলার লগেও যদি মিথ্যা কথা বলো, এটাও কবিরা গুনাহ, কিয়ামতের ময়দানে এটার জন্য তোমাকে জবাবদিহি করতে হবে, কোনো সন্দেহ নাই। কথা কন ঠিক না বেঠি? ভালোকে ভালো, খারাপকে খারাপ বলতেই হবে, এটা মুসলমানের জবান থাকতেই হবে। কথা ঠিক না? দিল লাগান। তাহলে আদর্শবান নেতা কে বাড়াইছে? আওয়াজ করে জোরে বলেন। আইডল কে বাড়াইছে? মডেল কে পাঠাইছে? এখন আল্লাহ ডাক দকায় সেই নেতার আদর্শ ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ওই নেতার আদর্শ মেনে জীবন পরিচালনা করবে যারা, আল্লাহ সূরা আহজাবের 21 নম্বর আয়াতে ডাক দকায় দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হবে তারা। আমি আলোচনার একটু সামনে যেতে চাই। এখন আপনি যদি বলেন হুজুর সেই নেতা কে, আমি বলবো নবী মুহাম্মদ। এখন আপনি যদি আমারে জিজ্ঞাসা করেন হুজুর নবী মুহাম্মদ কে, আমি আপনাকে বলবো নবী মুহাম্মদের পরিচয় যদি আপনি জানতে চান, সূরা আম্বিয়া 17
পারার 10 পৃষ্ঠার 6 নম্বর লাইনের 107 নম্বর আয়াতে নবী মুহাম্মদের পরিচয় দিয়ে আল্লাহ ডাক দেখায়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। এটা হলো আমার নবীর পরিচয়। একটু দিল লাগান নবীর সম্পর্কে, রহমাতাল লিল আলামিন সম্পর্কে কিছু কথা আপনাদেরকে শোনায় আমি বিদায় নেব। এখন যেমন ভালো মানুষের শত্রু বাংলাদেশে অভাব নাই, নবীর জামানায়ও নবীর শত্রু ছিল না? কথা জোরে বলতে হবে, ছিল না? অনেক মানুষ নবীরে মারতে যায় ব্যর্থ হইয়া মুসলমান হয়ে গেছে, অনেক মানুষ ব্যর্থ হইয়া রাজনীতি ছেড়ে দিছে। কিন্তু সর্বশেষ একটা ঘটনা আপনাদেরকে শোনায় দেই। নবীর জামানার একজন ইহুদি, তার অন্তরের পরিকল্পনা হইল এই নবীরে এমন ভাবে মারব যাতে সাপও মরে লাঠিও যেন না ভাঙে। এরকম একটা বাক্য ভাষা আমাদের বাংলাদেশে আছে না নাই? যে এমন কায়দা করব সাপও মরবো লাঠিও ভাঙবে না। তো ইহুদি মনে মনে পরিকল্পনা করছে নবীরে মারবো ঠিকই, কিন্তু যুদ্ধ করা নয়, অস্ত্র দিয়া নয়, হাত দিয়া নয়, একটু কৌশল করা। কি কৌশল? ইহুদি মনে মনে পরিকল্পনা করছে, আমি যদি একটা হিংস্র জানোয়ারের মাধ্যমে এই নবীটাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারি, তাহলে আমার কোনো নাম হইব না, পরবর্তী সময় আমার কোনো শত্রু হবে না। এখন হিংস্র জানোয়ারটা তিনি কেমনে বশ বানাবেন, এই ব্যাপারে আলোচনাটা আসছে এভাবে, কিতাবের বর্ণনায় আসছেন। আমরা জানি সবচাইতে প্রভু ভক্ত পশুর নাম হচ্ছে কুকুর, কথা ঠিক না? অপরিচিত একটা কুকুরে 2 দিন খাইতে দিবেন, 3 দিন খাইতে দিবেন, 1 সপ্তাহ খাইতে দিবেন, দেখবেন আপনি বাজারে গেলে পিছনে কুকুরটাও আপনার বাজারে যায়, আবার আপনার বাড়ি পর্যন্ত চলে আসে, কথা কন না? সবচাইতে প্রভু ভক্ত। ইহুদির মনে কল্পনা আইছে, আমি যদি ছোট্ট একটা বাচ্চা কুকুর লালন করতে পারি, এই বাচ্চাটা যদি বড় হয়, আমি তাকে এমন হিংস্রাত্মক তৈরি করব, এমন শিকারী তৈরি করব, নবীর একদিন বাড়িতে দাওয়াত দিয়ে আইনা এই কুকুরটারে দিয়ে আক্রমণ করায়া আল্লাহর নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। একবার আওয়াজ করে নাউজুবিল্লাহ কোন। এই ইহুদি সত্যি আমার নবীরে মারার জন্য বাড়িতে একটা কুকুর আনছেন, কুকুরটাকে লালন পালন স্টার্ট করছেন, সর্বোচ্চ খাবার দাবার, সর্বোচ্চ যত্ন তার নিতেছেন। কুকুরটা বড় হইতে তো বেশি দিন সময় লাগে না, কিছুদিনের মধ্যেই যখন কুকুরটা বড় হইছে, এমন শিকারিতে রূপান্তরিত করছে, কুকুরটারে যদি বলে এই ওই লোকটারে যায় ধর, কুকুরটা অমনে যায় তার আক্রমণ করে, আবার যদি বলে এই ধরিস না, আবার এরপর কুকুরটা আবার রিপ্লে চলে আসে। যখন পরীক্ষা নিরীক্ষা শেষ, ইহুদি টার্গেট নিছে, আজকে নবীরে দাওয়াত দেওয়া যায়, এই কুকুরের মাধ্যমে নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া যায়। তাল্লিল আলামিনের ব্যাখ্যায় এসেছেন, ইহুদি নিজের কুকুরের গলার মধ্যে একটা শেকল লাগায় নিজের বাড়িতে সুন্দর করে বাঁধছেন। বাইদা আমার নবীরে দাওয়াত দিতে গেছে, আমার নবীরে দাওয়াত দিব। একবার নাউজুবিল্লাহ কইবেন না? একটু মনোযোগটা লাগান আমার ভাইরা, আমার বন্ধুগণ। আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর। এরা বন্ধু আমার নবী সাহাবায়ে কেরাম নিয়া দাঁড়ানো। ইহুদি বাড়িতে নিজের কুকুরটা শিকারি, কুকুরটা সুন্দর কইরা যত্ন কইরা গলার মধ্যে শেকল লাগাইয়া বাড়িতে সুন্দর করে বাইদা আমার নবীরে দাওয়াত দিতে চলে গেছে। এরা বন্ধু আমার নবী সাহাবায়ে কেরাম নিয়া দাঁড়ানো ছিল। ইহুদি আস্তে কইরা যাইয়া মৃদু আওয়াজে, মৃদু কণ্ঠে আপনার আমার নবীর কাছে যায় ডাক দকায়, নবীজি আমার দিলের অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের আশা, এ পয়গম্বর আমি আপনারে আমার বাড়িতে একদিন দাওয়াত খাওয়াইতে চাই। এ নবী বলেন না আপনি পয়গম্বর, আমি ইহুদির বাড়িতে দাওয়াতটা কবুল করবেন কিনা? রা বন্ধু, আল্লাহর নবীর পাশে নবীর সাহাবায়ে কেরাম দাঁড়ানো। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম নবীর ডাক দকায়, নবীজি ইহুদির বাড়ির দাওয়াতটা আপনি কবুল কইরেন না, কেননা ইহুদির মুখে বড় মধু থাকলেও অন্তরের মধ্যে বিষ। এ পয়গম্বর, ও যেন কোন মতলব নিয়ে আপনারে দাওয়াত দিতাইছে। এ নবীজি আপনি অনুমতি দেন, ইহুদিকে অপমান করে কান্তিকা তাড়ায়া দিতে চাই। আল্লাহর নবী তো উসওয়াতুন হাসানা নামক ব্যক্তি। আল্লাহর নবী ডাক দাকায়া সাহাবী ইহুদিরি তারাইয়া দিস না, আমি দেখতে চাই ও কি বলে। আল্লাহর নবী ডাক দাকায়, ইহুদি সত্যি কি তুমি আমারে দাওয়াত দিবা না, কে বলো? ইহুদি আস্তে করে ডাক দাকায়, নবী গো
আমার দিলের অনেক দিনের তামান্না, অনেক দিনের ইচ্ছা, আপনি নবীকে আমার বাড়িতে আমি একদিন দাওয়াত খাওয়াইতে চাই। আরে বন্ধু, ইহুদির চেহারাটার দিকে তাকাইয়া আল্লাহর নবী ইহুদের ডাক দাও, ইহুদি সত্যি যদি আমি নবীরে তুমি দাওয়াত খাওয়াও, আমি নবী তোমারে ওয়াদা দিয়া জানাইয়া দিলাম, ইহুদি বাড়িতে চলে যাও, আমি যথাসময়ে তুমি ইহুদির বাড়িতে আমি নবী দাওয়াত খাওয়ার জন্য চলে যাব। এরে বন্ধু, ইহুদি অত্যন্ত খুশি হইয়া গেছে। এরে বন্ধু, ইহুদি যখন নবীর সামনে থেকে বিদায় নিয়ে চলে গেছে, সাহাবায়ে কেরাম নবীর চেহারাটার দিকে কেমন যেন তাকায় আছে। এরা বন্ধু, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আপনার আমার নবীর ডাক দেখায়, নবী গো কিছুই বুঝি নাই, পয়গম্বর আপনি ইহুদির বাড়িতে কেমনে দাওয়াত কবুল করলেন? আপনি আখিরি জামানার পয়গম্বর হয়ে নবীর বাড়িতে, এ নবী আপনি কেমনে তার বাড়িতে যাবেন? যে ইহুদি আপনারে দেখলে ওই রাস্তা দিয়া হাঁটে না, অন্য রাস্তা দিয়ে চলে যায়, আপনি নবীর কথা শুনলে কানের মধ্যে আঙ্গুল দিয়া তুলা দিয়া রাখে, এ পয়গম্বর আপনার আমার সবচাইতে বড় শত্রু যে ইহুদি, এর বাড়িতে নবী আপনি কেমনে দাওয়াত কবুল করলেন? আমাদের বুঝে আসে না। এরে বন্ধু, আপনার আমার নবী ডাক ডাকায়, সাহাবী আমি পয়গম্বর ওই ইহুদির বাড়িতে দাওয়াত কবুল করছি, আমার মেন উদ্দেশ্য, মেন টার্গেট ওর বাড়িতে দাওয়াত খাওয়ানো, আমি নবীর একটা অন্য কারণে তার বাড়িতে দাওয়াত কবুল করছি। সাহাবায়ে কেরাম ডাক ডাকায়, নবী গো বলেন না, যদি দাওয়াত খাওয়ার টার্গেট না হয় তাহলে কোন কারণে দাওয়াত কবুল করলেন? আপনার আমার নবী আস্তে করে সাহাবায়ে কেরাম রে ডাক ডাকায়, সাহাবী আমি নবী ওর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য নয়। সাহাবী শুনে নাও, আমি নবী তো হেদায়েতের মালিক না, হেদায়েতের দায়িত্ব তো আল্লাহ আমার হাতে ছেড়ে দেয় নাই। হেদায়েতের মালিক যেহেতু আমি নবী না, হেদায়েতের মালিক যেহেতু আল্লাহ, আমি নবী ওর বাড়িতে দাওয়াত কবুল করার কারণ হইল ওর বাড়িতে যাইয়া আমি খাবারটাকে সামনে নিয়া ওই ইহুদির আমি নবী একবার কালেমার দাওয়াত দিব, আমি তারে দুইবার কালেমার দাওয়াত দিব, আমি তারে তিনবার কালেমার দাওয়াত দিব। আরে হেদায়েতের মালিক তো আমি নবী না, আল্লাহ যদি চায় আমি নবীর দাওয়াতটা মালিকের দরবারে কবুল হইয়া গেলে ওই ইহুদির অন্তরে আমার আল্লাহ হেদায়েতের আলো জ্বালায়া দিবি। আর একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রে বন্ধু, সাহাবায়ে কেরাম নবীর ডাক দেয়া বললেন, পয়গম্বর আপনার ভিতরের টার্গেট যদি তাকে এমন, ওর বাড়িতে যাইয়া কালেমার দাওয়াত দিয়া লোকটারে মুসলমান বানানো, এ পয়গম্বর এই চিন্তাটা তো অত্যন্ত চমৎকার একটা চিন্তা আপনি করছেন। এ নবী, হেদায়েতের মালিক তো আপনি নবী না, হেদায়েতের মালিক তো দুনিয়ার জমিনের কোনো মানুষ নয়, হেদায়েতের মালিক যেহেতু আল্লাহ, আমি তো কোনাবাড়ির মানুষদেরকে বলবো আমি ধলেশ্বরী এখানে বয়ান করে চলে যাব। রে বন্ধু, আমার আগেও বক্তারা বয়ান করে চলে গেছি, আজকের মাহফিলের প্রধান বক্তাও বয়ান করে চলে যাবে, সকালবেলায় আলোচনা হবে। বক্তার মাহফিলে তো হেদায়েত পাইলাম না, কোনো বক্তা তো কোনো বান্দাকে হেদায়েত দিতে পারলো না। আমি বলবো বন্ধু, হেদায়েতের মালিক দুনিয়ার জমিনের কোনো বক্তা নয়, হেদায়েতের মালিক আমার নবীও নয়। বুঝলে বলেন তো হেদায়েতের মালিক একমাত্র তিনি কে? আর একটু আওয়াজ করে বলেন না কে? আমার ভাইরা, হিদায়াত না পাইলে বক্তারে গালি দিয়া লাভ নাই। আপনার আমার নয় পয়গম্বর কিন্তু নিজের চাচা আবু তালিব রে কালেমার দাওয়াত দিয়া মুসলমান বানাইতে পারে নাই, আবু লাহাব রে কালেমার দাওয়াত দিয়া মুসলমান বানাইতে পারে নাই। তার মানে বোঝা যায় হেদায়েতের মালিক নবীর হাতেও আল্লাহ দায়িত্ব ছেড়ে দেয় নাই। এরে বন্ধু, লম্বা কথা সংক্ষেপ বলবো, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের সাথে কথা বলার পরে নির্ধারিত সময় ইহুদির বাড়িতে আপনার আমার নবী দাওয়াতটা খাওয়ার জন্য হাঁটি ঘাটি পা পা কইরা ইহুদির বাড়ির সামনে যখন আপনার আমার পয়গম্বর চলে গেছেন, ইহুদি নবীর জন্য খানা পাকাই অপেক্ষা করতেছিল। রা বন্ধু, আল্লাহর নবীজি
কেবলমাত্র বাড়ির সামনে গিয়ে আমার নবী যখন শব্দ করছেন, ইহুদি বুঝতে পারছে পয়গম্বর বাড়ির সামনে আইসা হাজির হয়ে গেছে। ইহুদি দৌড়ায় ঘর থেকে বের হইয়া নবীরে ডাক দেয়, নবী গো, আপনি যে আমার বাড়ি পর্যন্ত আইছেন, আসতে তো অসুবিধা হয় নাই, এ নবী আসতে তো আপনার কোনো কষ্ট হয় নাই। এ বন্ধু তাকাইয়া দেখেন ঘরের ভিতরে কিন্তু ঠিকই শিকারি কুকুরটা গলার মধ্যে শেকল লাগাইয়া বানছে। বাহির আইসা আমার নবীরে ডাক দেয়, নবী গো, আপনার আসতে তো অসুবিধা হয় নাই, নবী কষ্ট তো হয় নাই। এই চরিত্রটার নাম হলো মুনাফিকের চরিত্র। বিগত দিনে আমরা বাংলাদেশে দেখেছি অনেক মানুষ চলে এমন ওলামায়ে কেরামের কাছে আইসা বুকের মধ্যে জড়ায় নিছে, আবার এমনও তাকায় দেখছি ওই মানুষটাই যায়া ওলামায়ে কেরামের বিরুদ্ধে লেখা তাদেরকে রিমান্ডে পাঠাইছে। কথা কন ঠিক কিনা? রা বন্ধু, আল্লাহর নবীর সামনে আইসা আপনার আমার নবীর ডাক দেয়, নবী গো, আপনার আসতে তো কোনো অসুবিধা হয় নাই। আল্লাহ নবী ডাক দেয়, না না, আমার আসতে কোনো সমস্যা হয় নাই। ইহুদি ডাক দেয়, নবী চলেন না, বাড়ির ভিতরে চলে যায়। ইহুদি আগে আগে যায়, আপনার আমার পয়গম্বর পিছনে পিছনে যাইতেছিল। এখনো পর্যন্ত আমার নবীরে আমার আল্লাহ কোনো কিছু জানায় নাই। এরা বন্ধু, আমার নবী যখন হাঁটি হাঁটি পা পা করে ইহুদির বাড়ির ভিতরে যখন ঢুকে গেছে, ইহুদি দৌড়াইয়া যাইয়া কুকুরের পাশে দাঁড়ায় গেছে। আমার নবী অর্ধেক পর্যন্ত যখন বাড়ির ভিতরে ঢুকে এখনো ঘরে ঢোকে নাই, তাকায় দেখে ইহুদির বাড়িতে খাবারের ব্যবস্থার বদলতে ইহুদি একটা কুকুর নিয়ে ঘরের বাহিরে দাঁড়ানো। আমার নবী এখনো পর্যন্ত জবান খুলে কোনো কথা বলে নাই। এরা বন্ধু, আমার নবী যখন থমকা দাঁড়ায় গেছে ইহুদির আচরণটা দেখা, আপনার আমার নবী জায়গায় দাঁড়ায় গেছেন, ইহুদি ওই জায়গায় কুকুরের গলার শিকলের রশিটা ছাইরা দেয়। আর কুকুরে ডাক দেয়, কুকুর রে, সারা জীবন যার জন্য তোর এত যত্ন করছি, সারা জীবন যার জন্য তোর এত খাওয়াইলাম, তোর সর্বোচ্চ শিকার আজকে তোর সামনে হাজির হয়ে গেছে। জীবনে যতটুকু শক্তি সঞ্চয় করছো সব শক্তি দিয়া হলেও ওই যে মানুষটা দাঁড়ানো, ওই মানুষটাকে আক্রমণ কইরা দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। রে বন্ধু, আল্লাহর নবী তাকাইয়া তাকাইয়া দেখতেছেন, আমার নবী কথাগুলা যখন শুনতেছিল, আপনার আমার নবী তখনও ভয় পাওয়া যায় নাই। এরে বন্ধু, আপনার আমার নবী তখনও জায়গায় দাঁড়ানো, কেননা আমার নবীর টার্গেট শুধু এমন নয়, পৃথিবীতে মুমিন বান্দা যারা দুনিয়ার জমিনের জেল জুলুমের ভয় করে না, রিমান্ডের ভয় করে না, মুমিন বান্দা একমাত্র তাওয়াক্কাল রাখে কার উপর? আল্লাহ তো তাদের জন্য পুরস্কারের ঘোষণা দিয়াও বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রে বন্ধু, যেই মানুষগুলা মালিকের উপর তাওয়াক্কুল কইরা এরে বন্ধু কিয়ামতের আগের দিন পর্যন্ত এটার উপর অটল থাকে, আল্লাহ ডাক দকায় তাদের জন্য আমি আল্লাহ ফেরেশতা পাঠাইয়া জান্নাতে সুসংবাদ ওই বান্দাদের জন্য শোনায় দেই। এর জন্য মুমিনরে জেলের ভয় দেখায়া থামানো যায় না। এরে বন্ধু, মুমিনরে রিমান্ডের ভয় দেখায়া থামানো যায় না, কেননা দুনিয়ার কোনো ভয়কে পরোয়া করে না। মুমিনের ভিতরের তামান্না হলো মালিকের জান্নাত, আর ভয় হলো কার? এরা বন্ধুরে, আল্লাহর পয়গম্বর দাঁড়ানো, এই ইহুদি কুকুরটারে ছেড়ে দিছে, যা ওই নবীরে যায় আক্রমণ করবে। কুকুরটা সারা জীবনের সবটুকু শক্তি নিয়া রে বন্ধু দৌড়াইতেছে আপনার আমার নবীর দিকে। অনেক লম্বা কথা ছিল, সংক্ষেপ আরো সংক্ষেপ অতি সংক্ষেপ করে বলি। আল্লাহর নবী জায়গায় দাঁড়ানো, এখনো নবী নড়ে নাই। আমি যে আয়াতটা তেলাওয়াত করছি সূরা আম্বিয়া 17 পারার 10 পৃষ্ঠার 6 নম্বর লাইনের 107 নম্বর
নম্বর আয়াতে। আরে বন্ধুজি, আয়াতে আল্লাহ নবীর রহমাতাল লিল আলামিনের পরিচয় দিছে। রহমাতাল লিল আলামিন মানে শুধু মানুষের জন্য রহমত নয়, জিনের জন্য রহমত নয়। এরে বন্ধু, গাছ বৃক্ষ তরলতা একটা ছোট্ট বালুকণার মতো একটা ছোট্ট পোকাও যদি থাকে, এই ছিদ্র এই ছোট্ট পোকার জন্য নবীকে রহমত করে প্রেরণ করছে কে? এরা বন্ধু, আল্লাহর নবী জায়গায় দাঁড়ানো, আপনার আমার নবী জায়গা থেকে সরে নাই। এরে বন্ধু, নবী যখন জায়গায় দাঁড়ানো ছিল, আস্তে কইরা ইহুদির কুকুরটা সর্বোচ্চ দৌড় দিয়ে আমার নবীর আক্রমণটা করবে এমন অবস্থা। কিতাবওয়ালা লেখেন, আর একটা কদম সামনে দিলেই আপনার আমার নবীরে ধরা যায়। কিন্তু মুহূর্তের মধ্যে কুকুরের মাথার মধ্যে আমার আল্লাহ একটা টেনশন ঢুকায় দিছি। এরে বন্ধু, টেনশনটা কি? কুকুর মনে মনে ভাবতেছি, সারা জীবন যেই মানুষটারে আক্রমণ করার জন্য এত ভালো খাইলাম, এত যত্নেতে থাকলাম, আরে যেই মানুষটাকে আক্রমণ করার জন্য এত আদর দিয়ে আমাকে পালা হইল, ওই মানুষটারে কি মারার আগে এক নজর দেখার দরকার ছিল না? এরে বন্ধু, এই টেনশনটা যখন আল্লাহ কুকুরের মাথায় ঢুকাইছে, আরে বন্ধু, কুকুরটা নবীর আক্রমণ করার আগে আর এক কদম দেওয়ার আগে শুধুমাত্র আপনার আমার নবীর চেহারাটার দিকে কুকুরটা তাকাইছে। কুকুর তাকানো মাত্রই আপনার আমার নবীর চেহারার মধ্যে আমার আল্লাহ আসমানি নূর দিয়ে আরো সে আজিম চেহারায় উঠাইয়া দিছি। আরে বন্ধু, কিতাবওয়ালা কিতাবের মধ্যে লেখেন, পৃথিবীতে এমন কোনো মাখলুকাত নাই যে মাখলুকাতটা মালিকের জিকিরে মশগুল থাকে না, মালিকরে ডাকা বন্ধ করে থাকে। রাস্তার কুকুর জিব্বা বাহির করে ঘুরতেছে, তুমি আমি দেখি কুকুরটা জিব্বা বাহির করে ঘোরে, কিন্তু কিতাবওয়ালা লেখেন এই কুকুরটা ওই অবস্থায় আমার মালিকের জিকিরে মশগুল থাকে। শুধু কুকুর নয়, প্রত্যেকটা মাখলুকের ব্যাপারে এমন আলোচনা। তুমি আমি নবীরে না চিল্লেও, নবীরে গালি দিলেও প্রতিবাদ তুমি করো না মহব্বত কইরা, কিন্তু কুকুরা তোমার আমার নবীরে চিনতে বিন্দু পরিমাণ ভুল করে নাই। নবীর চেহারাটার দিকে তাকানোর সাথে সাথে যখন আরো সে আজিমটা নবীর চেহারার মধ্যে উঠাইয়া দিছে আল্লাহ। এরে বন্ধু, তুমি জানো না তোমার আমার নবীর চেহারাটা আল্লাহ কি পরিমাণ মায়া দিয়া তৈরি করছে। তুমি ইউসুফ পয়গম্বরের ব্যাপারে জানো যে তারে দেখতে যায় মিশরের মেয়েরা হাত কাইটা ফেলছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই জায়গায় পয়গম্বর ইউসুফরে না রাইখা তোমার আমার আখিরি জামানার পয়গম্বরকে রাইখা যদি ফল কাটতে দেওয়া হইতো, ওই মিশরের মেয়েরা শুধু হাত নয়, নিজের কলিজাটা পর্যন্ত নবীর চেহারার দিকে তাকায়া কাইটা ফেললেও বুঝতো না কখন আমি আমার নিজের কলিজা কেটে ফেলছি। জবান বন্ধ নয়, আবার আওয়াজ করে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বরের চেহারার দিকে কুকুরটা তাকাইছে। যখনই দেখছে আরে কারে আক্রমণ করার জন্য আইছি, এ তো রহমাতাল লিল আলামিন, কুকুরটা আর সামনে যায় নাই, মাথাটা নিচু করে দিয়ে আবার ইহুদির কাছে চলে গেছে। ইহুদি আবার ডাক দকায়, কেন ফিরে আইলে? আরে যা না, যার জন্য তোরে এতদিন পারলাম, যা তাড়াতাড়ি আবার আক্রমণ কর। এরে বন্ধু, কুকুরটারে যখন যাইতেছিল না, ইহুদি মালিক লম্বা একটা লাঠি হাতের মধ্যে লইয়া কুকুরের পিঠের মধ্যে আঘাতের পর আঘাত করতেছে, যা নবীরে ধর, নবীরে দুনিয়া থেকে বিদায় করে দে। এরে বন্ধু, কুকুর আঘাতের যন্ত্রণা সহ্য করতে না পাইরা আবার দৌড় মারছে আমার নবীরকে আক্রমণ করার জন্য। সেম জায়গায় দাঁড়াইয়া কুকুর শুধুমাত্র আপনার আমার নবীর চেহারাটার দিকে যখন তাকাচরণ করে, আপনি নবীর বিরোধিতা করে, আমার আজকের এই পরিস্থিতি দেখার পর আমার দিল আমারে বারবার বলে, সবাই আপনি নবীর বিপক্ষে চলে গেলেও আমি ইহুদি আপনার পক্ষে তাইকা সাক্ষী দিতে চাই। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জবান বন্ধ নয়, আওয়াজ করে কন্না সুবহানাল্লাহ।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর ইজ্জতের বরকতের কারণে কিতাবের বর্ণনা হইল, এরে বন্ধু, রহমাতাল লিল আলামিন নবীটাকে আল্লাহ সূরা আম্বিয়া 17 পারার 10 পৃষ্ঠার 6 নম্বর লাইনের 107 নম্বর আয়াতে ডাক দেয়, মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। পৃথিবীর সকল মানুষের জন্য, সকল মাখলুকাতের জন্য আমি পয়গম্বরকে রহমত করে দুনিয়ার জমিনে প্রেরণ করছি। তার আগের আয়াত সূরা আহজাব 21 পারা 19 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ ডাক দেয় ওই নবীর আদর্শ ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবনে মেনে নিয়ে ইবাদত করলে আল্লাহ দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি দান করবে। এর বন্ধু, তার আগের আয়াত হইল আল্লাহ পৃথিবীতে দুইটা জাতিকে ইবাদতের জন্য নাজিল করছেন, আল্লাহ দুইটা জাতিকে ইবাদতের জন্য তৈরি করছেন। এক নম্বর হলো জিন আর একটা হলো ইনসান। তার আগের আয়াত সূরা মুমিনুনের 115 নম্বর আয়াত আল্লাহ বান্দাদেরকে ডাক দেয়, বান্দা খালি গাতে যাইবা না, আল্লাহর কাছে ফিরতে গেলে অবশ্যই একমাত্র ইবাদত করে যেতে হবে। কার? আরে আওয়াজ করে চিল্লায় বলেন কার? কিতাবের বর্ণনা হইল শুধুমাত্র ওই কুকুরটা আপনার আমার নবীর চেনার কারণে আমার আল্লাহ সমস্ত নিয়ম ভেঙে হলেও ওই কুকুরটারে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিছে। আরে বন্ধু, যেই কুকুর নবীর চেনার কারণে, নবীরে মহব্বত করার কারণে কুকুরের জন্য জান্নাত জাহান্নাম ছিল না, তাকেও যেহেতু আল্লাহ জান্নাতি বানাইছেন, আর আপনারে আমারে আল্লাহ ইবাদত করার জন্য বলছেন নবীর তরিকায়, আমি জিজ্ঞাসা করতে চাই বন্ধু, বলেন না নবীর চিনা কুকুর যদি জান্নাতি হইতে পারে, আপনি আমি সেই নবীর ইত্তিবা, সেই নবীর অনুসরণ সুন্নত মেনে ইবাদত করে নবীর লগে জান্নাতে থাকার ইচ্ছা আপনার আমার অন্তরের মধ্যে আছে না নাই? আরে হাত তুইলা জোরে বলেন আছে না নাই? আল্লাহর একটা ডাক দেন, আল্লাহ যেই নবীর ইবাদত, যেই নবীর সুন্নত মেনে ইবাদত করার কারণে আল্লাহ শুধুমাত্র নবীকে মহব্বত করে যে কুকুরটা জান্নাতি হইছে, আল্লাহ আমাদের জন্য যে ইবাদতগুলা নির্ধারণ করে দিছ, আল্লাহ পিছনের জিন্দেগির অপরাধগুলা মাফ কইরা দিয়া আজকের পর থেকে সেই নবীর মতো, সেই নবীকে মহব্বত করে, নবীর অনুসরণ করে, নবীর মতো ইবাদত করে আল্লাহ নবীর লাগে জান্নাতে থাকার ব্যবস্থা আমাদের তৈরি করে দাও। জবান বন্ধ নয়, আওয়াজ করে চিল্লা এখন আমিন। আরে হাত সোজা করে জোরে বলেন আমিন, বলেন আবার আওয়াজ করে বলেন আমিন।